আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মরিচের চারা। আমাদের প্রায় আধা বিঘা জমির একটা প্রজেক্ট আমরা শুরু করেছি। হ্যাঁ, এই জমিতে আমার বাবা এই বিন্দা দিয়ে নিড়ানি দিতেছে এবং তারপর গোড়া সাফ করার জন্য আমাদের লেবার তারা গোড়াতে কাঁচি দিয়ে গাছগুলো সাফ করে দিচ্ছে। মালচিংয়ের যে গোড়ার মধ্যে আপনার ঘাস হয় সেটা উঠাই দিতেছে। এখন আমাদের জমিতে মোটামুটি মাকড়ের আক্রমণ, থ্রিপসের আক্রমণ, সাদা মাছির আক্রমণ, তিনটার আক্রমণ একসাথে প্রায় হয়েছিল, যার কারণে আমরা কীটনাশক স্প্রে করতেছি। আপনারা দেখতে পারতেছেন আমার জমিতে বৃষ্টি পড়ার পরে কোনো ধরনের পানি থাকে না। বৃষ্টি একদিক দিয়ে শেষ হয়ে যায়, আরেক দিক দিয়ে শুকায় যায়। এখন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি, তারপরে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে গাছগুলো। হ্যাঁ, এর মধ্যে কিছু পোকার আক্রমণ হয়েছে। এই যে আপনারা দেখতে পারতেছেন যে এই মাকড়ের কারণে পাতা কুঁকড়ায় গেছে। অতিবৃষ্টির কারণে আমরা কীটনাশক নিয়মিত স্প্রে করতে পারতেছি না, বা স্প্রে করলেও বৃষ্টির কারণে এই স্প্রে করার পর বৃষ্টি হয়, যার ফলে পাতার পানি এবং ওষুধ দুটোটাই ধুয়ে নিয়ে যায়। হ্যাঁ, এখন দেখতে পারতেছেন আমাদের জমিটা খুবই সুন্দর আছে এখন পর্যন্ত। আশা করি যেই সমস্যাগুলো হয়েছে এগুলা থাকবে না ইনশাল্লাহ। কিছুদিনের মধ্যে এগুলা শেষ হয়ে যাবে। আমরা নিয়মিত স্প্রে করেছি আমার আব্বা। এখন আমাদের মরিচ ক্ষেত খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখতে পারতেছেন আমাদের কীটনাশকগুলো খুবই ভালো কাজ করেছে। হ্যাঁ, প্রত্যেকটা পাতা সুন্দর এবং সতেজ আছে। যা আমার ফটোতে তুলে রেখেছিলাম ওইটা দিয়ে এডিটিং করে এখন আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কত সুন্দর মরিচ হয়েছে দেখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।